আমি তাওহিদুল ইসলাম। আজ আমরা শুনব জন হোয়াইট স্যারের সেই অনুপ্রেরণামূলক বার্তা যা আমাদের শেখাবে কিভাবে প্রতিকূলতাকে জয় করে নিজের আলো নিজে জ্বালাতে হয়। চলুন শুরু করি। অপরাজেয় স্রোত, কিভাবে ইতিবাচকতা একটি বৈদ্যুতিক অপরাজিত শক্তি তৈরি করে। এই পৃথিবীতে এমন একটি শক্তি আছে যাকে নীরব করা, আটকে রাখা বা জয় করা যায় না। এটি ট্যাঙ্কের গর্জন বা তুর্যের আওয়াজ নিয়ে আসে না, এটি আসে একটি কম্পাঙ্ক, ফ্রিকোয়েন্সি, আলোর তরঙ্গ দৈর্ঘ্য, আশা এবং খাঁটি অদম্য সংকল্পের মাধ্যমে। এটি হলো সেই বৈদ্যুতিক শক্তি যা প্রকৃত ইতিবাচকতা থেকে জন্ম নেয় এবং একবার এটি জ্বলে উঠলে এমন এক শক্তিশালী স্রোত তৈরি করে যা অন্ধকারতম রাতকেও আলোকিত করতে পারে এবং যে কোনো ঝড় মোকাবিলা করতে পারে। এটি কোনো মানুষের জোর করে আনা নকল হাসির বিষয় নয় যে ভান করে পৃথিবীটা নিখুঁত। সেই ধরনের মিথ্যা ইতিবাচকতা হলো একটি শর্ট সার্কিট যা বৃষ্টির প্রথম সংকেতেই নিভে যায়। আমরা যে শক্তির কথা বলছি তা ভিন্ন। এটি সেই গভীর, চৌম্বকীয় এবং শক্তিশালী শক্তি যা উৎপন্ন হয় যখন একজন ব্যক্তি বা একদল মানুষ সমস্যার বদলে সম্ভাবনার ওপর, ছায়ার বদলে আলোর ওপর এবং আমরা পারি না এর বদলে আমরা পারি এর ওপর মনোযোগ দেয়। তাহলে এই শক্তি কিভাবে বৈদ্যুতিকভাবে অপরাজেয় হয়ে ওঠে? এটি নিজস্ব শক্তির উৎস তৈরি করে। পরাজয় প্রায়ই তখন আসে যখন আমরা ভালো বোধ করার জন্য বাইরের স্বীকৃতি বা আদর্শ পরিস্থিতির ওপর নির্ভর করি। যখন বাইরের পৃথিবী ভেঙে পড়ে, আমরাও ভেঙে পড়ি। কিন্তু যে ইতিবাচকতা বৈদ্যুতিক শক্তি তৈরি করে তা ভেতর থেকে জন্ম নেয়। এটি কৃতজ্ঞতা, স্থিতিস্থাপকতা এবং আপনার প্রতিক্রিয়া বেছে নেওয়ার ক্ষমতার অটল বিশ্বাস থেকে তৈরি একটি স্রোত। একটি ডায়নামোর মতো জীবন একে যতটা ধীর করার চেষ্টা করে, এটি তত বেশি ঘর্ষণ তৈরি করে এবং তত বেশি শক্তি উৎপাদন করে। আপনি এমন কাউকে হারাতে পারবেন না যে নিজের আলো নিজে তৈরি করতে শিখেছে। এটি অত্যন্ত সংক্রামক, ক্যাসকেড এফেক্ট বা ধাপ অনুযায়ী প্রভাব। আপনি কি কখনো লক্ষ্য করেছেন কিভাবে একজন সত্যিকারের উৎসাহী ব্যক্তি পুরো একটি ঘরের মেজাজ বদলে দিতে পারেন? বৈদ্যুতিক শক্তি এক জায়গায় স্থির থাকে না, এটি প্রবাহিত হয়। একজনের ইতিবাচক দৃষ্টিভঙ্গি অন্যজনের কাছে পৌঁছায়, তাদের আত্মাকে উদ্দীপ্ত করে, যা আবার অন্যজনের কাছে চলে যায়। এটি গতির একটি ক্যাসকেড তৈরি করে। এই শক্তিতে ঐক্যবদ্ধ একটি দল কেবল একসাথে কাজ করে না, তারা একসাথে স্পন্দিত হয়। তার একটি সার্কিট হয়, চাপ ভাগ করে নেয় এবং আউটপুট বাড়িয়ে দেয়। আপনি এমন একটি দলকে হারাতে পারবেন না যারা ভাগ করা আশাবাদ এবং পারস্পরিক সমর্থনে আবদ্ধ। এটি ব্যর্থতাকে পরাজয় নয়, বরং তথ্য হিসেবে পুনর্গঠন করে। এই শক্তি অপরাজেয় হওয়ার কারণ হলো এটি প্রচলিত অর্থে পরাজয়কে স্বীকার করে না। সাধারণ বিশ্ব দর্শনে বাধা মানে হলো থেমে যাওয়া। একটি বৈদ্যুতিকভাবে ইতিবাচক বিশ্ব দর্শনে বাধা হলো পরিবাহী। এগুলো হলো এমন অভিজ্ঞতা যা শক্তিকে সামনে নিয়ে যায়, কেবল একটি ভিন্ন দিকে। একটি ধাক্কা হয়ে ওঠে একটি শিক্ষা, একটি সমালোচনা হয়ে ওঠে উন্নতির জন্য একটি তথ্য ডেটা পয়েন্ট, একটি বন্ধ দরজা হয়ে ওঠে আরও ভালো এবং খোলা একটি দরজার দিকে নির্দেশক চিহ্ন। যখন আপনি কোনো ঘটনাকে ব্যর্থতা হিসেবে লেবেল করতে অস্বীকার করেন, তখন আপনি পরাজয়ের শক্তি কেড়ে নেন। শক্তি প্রবাহিত হতে থাকে, পথ পরিবর্তন করে এবং সামনের দিকে এগিয়ে যায়, কারণ এটি কখনোই সত্যিকারের থামানো যায় না। এটি অন্যদের ভোল্টেজকে আকর্ষণ করে। একই স্বভাবের মানুষ একসাথে থাকে, কিন্তু শক্তি একই ধরনের শক্তিকে আকর্ষণ করে। যখন আপনি এই উচ্চ কম্পাঙ্কে কাজ করেন, তখন আপনি স্বাভাবিকভাবেই সেই এনার্জি ভ্যাম্পায়ারদের দূরে সরিয়ে দেন যারা নেতিবাচকতা এবং সন্দেহের ওপর বেঁচে থাকে। বিপরীতে আপনি অন্যান্য ইতিবাচক, কর্মমুখী এবং স্থিতিস্থাপক মানুষের জন্য একটি আলোকবর্তিকা হয়ে ওঠেন। আপনার একক স্রোত একটি শক্তিশালী গ্রিড এবং সমর্থনের একটি সম্প্রদায়ে পরিণত হয়, যা কোনো ব্যক্তির শক্তি কমে গেলে তাকে শক্তি যোগায়। আপনি এমন একটি শক্তিকে হারাতে পারবেন না যা ক্রমাগত নতুন, উৎসাহী সহযোগী দ্বারা সমর্থিত হচ্ছে। এমন একটি পৃথিবীতে যা প্রায়ই আমাদের সংশয় এবং ভয় দিয়ে নিচে নামিয়ে দেওয়ার চেষ্টা করে, ইতিবাচকতা বেছে নেওয়া একটি আমূল বিদ্রোহ। এটি বলা যে আপনি আমার মেজাজ নিয়ন্ত্রণ করতে পারবেন না, আপনি আমার ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করতে পারবেন না। এই বৈদ্যুতিক শক্তি মানে প্রতিকূলতার অনুপস্থিতি নয়, এটি একটি অটল কম্পাঙ্কের উপস্থিতি। এটি এই জ্ঞানের সাথে গুনগুন করে যে যতক্ষণ ভেতরে আশা, কৃতজ্ঞতা এবং সংকল্পের স্ফুলিঙ্গ বিদ্যমান, মহাবিশ্বের কোনো শক্তিরই আলো নিভিয়ে দেওয়ার ক্ষমতা নেই। প্লাগ ইন করুন, স্রোত আপনার জন্য অপেক্ষা করছে। এই ছিল আজ জন হোয়াইট স্যারের বার্তা। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। লাইক, কমেন্ট আপনার মূল্যবান বক্তব্য এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।